আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে কম্পিউটারকে কাজ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়, ইনস্ট্রাকশন, এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। এবং যেই স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন কন্ডিশন বা শর্ত অ্যাপ্লাই করা থাকে তাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। এবং আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ হলো আমরা প্রোগ্রাম করতে গেলে এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে। তো যদি আজকের ভিডিওটা আমরা ভালো করে দেখে নেই, তাহলে প্রোগ্রামে কিভাবে শর্ত অ্যাপ্লাই করতে হয় এটা আর কখনো ভুল হবে না। তো শুরুতে আমরা দেখে নেই সিনট্যাক্স, অর্থাৎ সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে ঘটন। যারা পাইথন তৈরি করছে তারা অলরেডি দিয়ে দিছে, হ্যাঁ, যে এই সিনট্যাক্স অনুসারে প্রোগ্রামে প্রোগ্রামে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে আমরা বলতেছি সিনট্যাক্স। এটা হচ্ছে সিনট্যাক্স। কিসের সিনট্যাক্স? সিনট্যাক্স মানে ঘটন, অর্থাৎ প্রোগ্রামে কিভাবে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো শর্ত বা কন্ডিশন জিনিসটা কি? আমি যদি একটা উদাহরণ দেই, একজন স্টুডেন্ট 33-এর সমান অথবা বেশি পাইলে ওই স্টুডেন্টটা পাস করবে, আদারওয়াইজ ফেল। তাহলে কন্ডিশনটা কি দিলাম? ওই স্টুডেন্টকে পাস করতে গেলে 33-এর সমান মার্কস অথবা তার চেয়ে বেশি পাইতে হবে। যদি এইটা সে কভার করতে পারে তাহলে সে পাস করবে, আদারওয়াইজ কি করবে? সে ফেল করবে। তার মানে বোঝা যায় একটা কন্ডিশন থেকে রেজাল্ট আমরা কয়টা পাই? একটা কন্ডিশন থেকে রেজাল্ট পাই হচ্ছে আমরা দুইটা, একটা পজিটিভ রেজাল্ট আর একটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট। তাহলে আমরা বুঝলাম যে একটা স্টুডেন্ট যদি 33-এর সমান অথবা বেশি পায় তাহলে সে পাস করবে, অন্যথায় সে ফেল করবে। তার মানে প্রতিটা কন্ডিশনের রেজাল্ট থাকবে দুইটা। এবার আসে সিনট্যাক্সটা কি? যখনই প্রোগ্রামে আমার কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে তখনই আমার এখানে ইফ লিখতে হবে। ইফ, ইফ মানে যদি, তারপরে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এই জায়গায় কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা কি জানলাম? একটা কন্ডিশনের রেজাল্ট কয়টা হয়? দুইটা। কন্ডিশনটা যখন সত্য হয় তখন এটার একটা রেজাল্ট আসে। যেমন একটা স্টুডেন্ট 33-এর সমান অথবা বেশি পাইলো, তার মানে সে পাস, এটা একটা রেজাল্ট। আর যদি সে কন্ডিশন পূরণ করতে না পারে তাহলে আরেকটা রেজাল্ট আসবে। তাহলে কন্ডিশনের যেহেতু দুইটা রেজাল্ট থাকে, এখানে বডিও দুইটা দেয়া আছে। এই যে এটা একটা বডি, এটা একটা বডি, দুইটা বডি দেয়া আছে। তাহলে আমরা প্রোগ্রামের প্রথমে লিখবো ইফ, ইফের পরে এখানে কন্ডিশন দিতে হবে, আমি যেই কোনো কন্ডিশন দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে আমাদের বিভিন্ন অপারেটরস জানার প্রয়োজন পড়ে। অলরেডি আমি আমার প্লে লিস্টে পাইথনের অপারেটরগুলা প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে বুঝিয়েছি, এবং আমি চাইবো যে আপনারা ওই ভিডিও দেখে তারপর এখানে আসেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো শুরুতে এখানে ইফ লিখতে হয়, তারপর এখানে কন্ডিশন দিতে হয়, দেওয়ার পরে এখানে একটা কোলন দিতে হয়, এটা মাস্ট। দেওয়ার পরে এই কোলন দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দিলে এই যে এটা হচ্ছে বডি, এবং এই বডিটার এই পাশে কতটুকু ফাঁকা আছে না, এতটুকু ফাঁকা রাখতে হবে। এটা কতটুকু ফাঁকা? কিবোর্ড থেকে ট্যাব সমপরিমাণ একটা ফাঁকা স্থান আছে। তারপর এখান থেকে এই ইফের বডি শুরু হবে, অর্থাৎ এখানে আমি যা মন চাই লিখবো। তাতে করে কি বুঝাবে? যে এই অংশটুকু, এই বডিটা হচ্ছে এই ইফের আন্ডারে। তো যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সাথে সাথে এই বডিটা কাজ করবে, এই বডিটা কাজ করবে। আর এই কন্ডিশন যদি মিথ্যা হয়, এই কন্ডিশন যদি মিথ্যা হয় তখন এই বডির মধ্যে আসবেই না কম্পাইলার। কোথায় আসবে? এই ইলসের মধ্যে আসবে। ইলস, ইলসের মধ্যে কি লিখবো? ইলসের পর একটা কোলন দিতে হয়, তারপর এখানে একটা বডি দিতে হয়। অর্থাৎ আমি যদি বলি প্রথমে ইফ দিব, দেওয়ার পরে কন্ডিশন দিব, যদি কন্ডিশনটা সত্য হয় তখন এই বডি কাজ করবে। তখন কিন্তু আর এই ইলসের বডি কাজ করবে না, কারণ কন্ডিশন যে কোনো অ্যাট এ টাইম একটা বডি কাজ করবে। মানে একটা প্রোগ্রামে একাধিক বডি থাকতে পারে, যে কোনো একটা বডি কাজ করবে। এখানে কন্ডিশন যখন সত্য হবে তখন এই বডি কাজ করবে, সাথে সাথে এই বডি কাজ করবে, এবং এই বডি যখন কাজ করবে তখন কিন্তু ইলসের বডি কোনো কাজ করবে না। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তখন এই ইলসের বডি কাজ করবে। তার মানে সহজ করে বলি, আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, কন্ডিশন অ্যাপ্লাই করার পরে কন্ডিশন যখন সত্য হয় তখন ইফের বডি কাজ করে, আর যখন কন্ডিশন মিথ্যা হয় তখন ইলসের বডি কাজ করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি দেয়া আছে? প্রথমে বলছি ইফ, স্বাভাবিক, কারণ আমরা প্রোগ্রামে শর্ত অ্যাপ্লাই করতে গেলে ইফ লিখতে হয়। ইফের পরে কি দিতে হয়? ইফের পর কন্ডিশন দিতে হয়। তো আমি এখানে একটা কন্ডিশন দিলাম, 6 গ্রেটার দেন 5, অর্থাৎ 6 কি 5 থেকে বড়। তারপর কি দিতে হবে? কোলন দিতে হবে। এই যে সিনট্যাক্স অনুসারে এই কোলনটা দিলাম, দেওয়ার পর আমরা কি জানি কন্ডিশনটা? 6 অবশ্যই 5 থেকে বড়। তাহলে কন্ডিশন কি? সত্য না মিথ্যা? তাহলে এই কন্ডিশনটা যখন সত্য হবে তখন এখানে বডি আছে দুইটা, একটা হচ্ছে এই বডি আর একটা হচ্ছে ইলসের বডি। কোন বডি কাজ করবে? নিঃসন্দেহে ইফের বডি কাজ করবে, কারণ আমরা জানি কন্ডিশনটা যখন সত্য হয় তখন সবসময় ইফের বডি কাজ করে, আর কন্ডিশন যখন মিথ্যা হয় তখন ইলসের বডি কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফের পরে এখানে কন্ডিশন দেওয়া আছে 6 গ্রেটার দেন 5।
তো এই যে কন্ডিশন অ্যাপ্লাই করতে গিয়ে যে এখানে গ্রেটার দেন ইউজ করা হয়েছে, এটা কি অপারেটর? এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তাহলে আমি যদি অপারেটরই ভালো করে না বুঝি, আমি কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করব? এই জন্য আমাকে অপারেটরসগুলো শিখতে হয়। আচ্ছা, তাহলে ইফের পর এটা হচ্ছে একটা কন্ডিশন সত্য, এবং কন্ডিশন সত্য হলে রেজাল্ট কি দিবে? আমি এইখানে যা দিব রেজাল্ট আমাকে তাই দিবে। আমি এখানে দিছি প্রিন্ট, তার ভিতরে কি দিছি? ট্রু, অর্থাৎ রেজাল্ট আমাকে দিবে ট্রু। যদি কন্ডিশনটা মিথ্যা হইতো তখন কি এইটা কাজ করতো না, তখন এই ইলসে চলে আসতো। ইলসে চলে আসা ইলসের ভিতরে, বডির ভিতরে যা আছে তাই আউটপুটে দিত। তাহলে আমি যদি সহজ করে বলি, এটা কন্ডিশনের দুইটা রেজাল্ট থাকবে। একটা হচ্ছে কন্ডিশনটা সত্য হলে একটা রেজাল্ট, কন্ডিশন মিথ্যা হলে আরেকটা রেজাল্ট। এবং কন্ডিশন যখন সত্য হয় তখন ইফের বডি কাজ করে, যখন কন্ডিশন মিথ্যা হয় তখন ইলসের বডি কাজ করে। আমরা যদি এই চিত্রটাতে দেখি তাহলে একটু ভালো করে আরো বুঝতে পারবো। এখানে কি বলছে? যখন কন্ডিশনটা সত্য হয় তখন আসলে কোনটা কাজ করে অলরেডি আমি বলেছি, তারপরে এই চিত্রের মাধ্যমে আরেকটু ভালো করে বুঝি। এখানে একটা ভেরিয়েবল নেওয়া আছে নাম্বার ইকুয়াল 10, তার মানে এই ভেরিয়েবলের মধ্যে 10 রাখা আছে। তারপর এখানে লিখলাম ইফের পরে সিনটেক্স অনুসারে কি দিতে হয়? ইফের পরে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, তারপর কোলন দিতে হয়, ঠিক তাই দেয়া আছে। তাহলে এখানে কন্ডিশনটা কি অ্যাপ্লাই করছে? নাম্বার গ্রেটার দেন 0। তাহলে নাম্বারের ভ্যালু এখানে কত? 10। তাহলে এখানে নাম্বারের পরিবর্তে 10 বসাও। 10 গ্রেটার দেন 0, তার মানে 10 কি 0 থেকে বড়? অবশ্যই 10 0 থেকে 0 থেকে বড়। তাহলে কন্ডিশনটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? কন্ডিশন সত্য হয়েছে। কন্ডিশন সত্য হইলে ইফের বডি কাজ করে না ইলসের বডি কাজ করে? অবশ্যই কন্ডিশন সত্য হইলে ইফের বডি কাজ করে, আর মিথ্যা হইলে ইলসের বডি কাজ করে। যেহেতু কন্ডিশন সত্য হয়েছে, এই যে ইফের ভিতরে যে কোলনের পরে কিছুটা গ্যাপ দিয়ে যে বডিটা আছে, এখানে যা লেখা থাকবে আউটপুটে তাই দেখাবে। ইলসের মধ্যে কিন্তু ইন্টারপ্রেটার, যাকে আমরা বলি জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার, এইখানে আর কম্পাইলার আসবেই না, শেষ। এবার আসে এটাতে, কন্ডিশনটা যখন ফলস হয় তখন কি করে? এখানে কি দেওয়া আছে? নাম্বার একটা ভেরিয়েবল, নাম্বার ইকুয়াল কি দেওয়া আছে? -5। তাহলে নাম্বারের ভ্যালু দেওয়া আছে -5, কোনো অসুবিধা নেই। তারপর ইফের পরে সবসময় কন্ডিশন দিতে হয়। এখানে কন্ডিশন দিল নাম্বার গ্রেটার দেন 0, তার নাম্বারের ভ্যালু এখানে -5, এখানে বসাও যে -5 গ্রেটার দেন 0, অর্থাৎ বোঝাচ্ছে -5 কি 0 থেকে বড়? না, 0 থেকে বড় হচ্ছে 1 2 3 4 এইভাবে, আর এটা হচ্ছে -5, মানে নেগেটিভ দিকের 5। তাহলে এখানে বলা আছে -5 গ্রেটার দেন 0, 0 থেকে -5 কখনোই বড় নয়। কন্ডিশন কি সত্য নাকি মিথ্যা? কন্ডিশন মিথ্যা। তাহলে কন্ডিশন মিথ্যা হইলে কি ইফের বডি কাজ করবে না ইলসের বডি কাজ করবে? অবশ্যই ইলসের বডি কাজ করবে, কারণ আমরা আবারও আমি বলছি যে কন্ডিশন সত্য হইলে ইফের বডি কাজ করে, মিথ্যা হইলে ইলসের বডি কাজ করবে। তো যখন এখানে কন্ডিশন আমার কি হইলো? মিথ্যা হইলো, এই বডির মধ্যে, ইফের বডির মধ্যে কম্পাইলার আসবেই না, ইন্টারপ্রেটার আসবেই না, সরাসরি চলে যাবে ইলসে গিয়ে ইলসের বডির মধ্যে যা থাকবে সেটা আউটপুটে দিবে। তাহলে আমি যদি সহজ করে বুঝি, একটা কন্ডিশনের দুইটা রেজাল্ট থাকবে। যখন কন্ডিশনটা সত্য হবে তখন ইফের বডি কাজ করবে, আর যখন কন্ডিশন মিথ্যা হবে তখন ইলসের বডি কাজ করবে। আচ্ছা, এতক্ষণ আমরা ইফ এবং ইলস নিয়ে কাজ করেছি, এবং সেখানে কন্ডিশন ছিল একটা, অর্থাৎ একটা কন্ডিশনের উপর ভিত্তি করে হয় ইফের বডি কাজ করেছে, না হয় ইলসের বডি। তো অনেক সময় দেখা যায় প্রোগ্রামিংয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না, একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে। যেমন হইতে পারে যে আমি যে প্রোগ্রাম করতেছি আমার মনে হচ্ছে যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে সম্পূর্ণ রেজাল্ট আমি পাবো না, একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে। তখন আমি প্রোগ্রামে ইলিফটা নিয়ে আসবো। সাপোজ আমি ধরলাম কোনো একটা প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামে যদি আমার 5টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, তখন আমি কি করব? যদি 5টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, ইফের পরে প্রথম কন্ডিশনটা দিব, তাহলে চলে গেল একটা কন্ডিশন। আরও বাকি রইল কয়টা কন্ডিশন? বাকি রইল 4টা কন্ডিশন। এই 4টা কন্ডিশন দিব ইলিফের মধ্যে, ইলিফ কন্ডিশন, ইলিফ কন্ডিশন, ইলিফ কন্ডিশন, ইলিফ কন্ডিশন। আমি বুঝাতে পারিনি, আবারও বলছি। যদি আমি এমনও প্রোগ্রাম করতে চাই যেখানে 5টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে, তাহলে একটা কন্ডিশন যাবে ইফের মধ্যে, আর বাকি আরও 4টা কন্ডিশন যাবে ইলিফের মধ্যে। তাহলে টোটাল 5টা কন্ডিশন অ্যাপ্লাই করা হইলো, এবং 5টা কন্ডিশন যখন মিথ্যা হবে তখন ইলস অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, আমরা একটু সিনট্যাক্সটা দেখে নেই। প্রথমে ইফের পরে এখানে কন্ডিশন। এই কন্ডিশন যখন সত্য হবে তখন শুধু ইফের বডি কাজ করবে,
তখন ইলিফ এবং ইলস কিন্তু আর কাজ করবে না। তার মানে অ্যাট এ টাইম যে কোনো একটা বডি কাজ করবে। কখনো এমন হইল যে ইফ যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে মিথ্যা, তখন চলে আসবে ইলিফের মধ্যে। ইলিফের মধ্যে আইসা আবার এই কন্ডিশন চেক করবে। যদি ইলিফের কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইলিফের বডি কাজ করবে, তখন আর ইলসের বডি কাজ করবে না। যদি এমন হয় যে ইফের কন্ডিশনে মিথ্যা, ইলিফের কন্ডিশনে মিথ্যা, তখন অটো ইলসের বডিতে যা থাকবে সেটা আউটপুটে দেখাবে। তার মানে এখানে কন্ডিশন একাধিক অ্যাপ্লাই করার প্রয়োজন পড়লো, এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন। তার মানে যখনই একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে তখনই ইলিফ শব্দটা চলে আসবে। এবং আমি যদি সহজ করে বলি, আমার কাছে 5টা কন্ডিশন থাকলে প্রথম কন্ডিশন যাবে ইফে, বাকি 4টা কন্ডিশন যাবে ইলিফে। আমার যদি প্রোগ্রামে 10টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, প্রথম কন্ডিশনটা যাবে ইফের মধ্যে, বাকি 9টা কন্ডিশন যাবে ইলিফের মধ্যে, তারপরে ইলস। আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি, এখানে কি দেয়া আছে, n ইকুয়াল 5, অর্থাৎ n হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে 5 দেয়া আছে। ইফের পরে সবসময় কি ইউজ করতে হয়, একটা কন্ডিশন ইউজ করতে হয়। আমি এখানে ইউজ করলাম n ইকুয়াল টু 0। এখানে n এর ভ্যালু এখানে 5 বসালাম, 5 ইকুয়াল টু 0, অর্থাৎ এটার মিনিং হচ্ছে 5 আর 0 কি সমান। 5 ইকুয়াল টু 0, 5 এবং 0 কি সমান? আমাদের কাছে কি মনে হয় 5 এবং 0 কি সমান? দুইটা এক জিনিস না, সমান নয়। তাহলে এই কন্ডিশন কি সত্য হইল না মিথ্যা হইল? কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হইলে এই যে এটার যে বডি, ইফের যে বডি, এই বডি কাজ করবে? এই বডি কখনো কাজ করবে না। এই বডির মধ্যে আসবেই না কম্পাইলার। কোথায় চলে যাবে? এই ইলিফের মধ্যে চলে যাবে, ইলিফের মধ্যে আসবে। ইলিফের মধ্যে আইসা দেখবে হ্যাঁ n গ্রেটার দেন 0, n এর ভ্যালু এখানে বসাবে 5, এই যে 5 এখানে বসাবে, 5 গ্রেটার দেন 0, তারপরে কোলন। তাহলে 5 কি 0 থেকে বড়? হ্যাঁ, 5 0 থেকে বড়। এই কন্ডিশন সত্য না মিথ্যা? অবশ্যই কন্ডিশন সত্য। তো যখন এই কন্ডিশনটা সত্য হবে, তখন এই টোটাল প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র এই ইলিফের বডিতে যা থাকবে সেটাই আউটপুটে দেখাবে, আর কোনো কিছু দেখাবে না। তখন রেজাল্ট দেখাবে এটা পজিটিভ নাম্বার। শেষ হয়ে গেল। এখন আর যদি এমন হইতো যে এখানে ইফের কন্ডিশনও মিথ্যা, আবার এখানে ইলিফের কন্ডিশনও মিথ্যা, দুইটাই কন্ডিশন যখন মিথ্যা হইতো, তখন অটোমেটিক্যালি ইলসের বডিতে যা থাকবে সেটাই হচ্ছে আউটপুটে দেখাবে। তারপর আমরা এই চিত্রটা আরেকটু ভালো করে বুঝে নেই। আসলে এই ভিডিওটাতে আমরা থিওরি বেশি বুঝাচ্ছি, তার কারণটা কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং আমি যদি থিওরিটা ভালো করে বুঝি, চাকরির পরীক্ষা থেকে শুরু করে এবং প্রোগ্রাম করা থেকে শুরু করে এবং প্রোগ্রামে কম্পাইলার কিভাবে কাজ করে এভরিথিং আমি বুঝতে পারবো। প্রোগ্রাম কখনো মুখস্থ করার বিষয় না, এটা ধৈর্যের বিষয়, এটাকে বুঝতে হবে, সেই অনুযায়ী প্রোগ্রামের কোড করতে হবে। এবার আসে এটা একটু বুঝে নিই। প্রথমে কি বলছে, ফার্স্ট কন্ডিশন ইজ ট্রু। এখানে ফার্স্ট কন্ডিশন মানে কি? এখানে কন্ডিশন কয়টা অ্যাপ্লাই করা আছে? এই যে এইটা একটা অ্যাপ্লাই করা আছে, ইফের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, ইলিফের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। কন্ডিশন অ্যাপ্লাই করা আছে এখানে দুইটা, একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করলেই ইলিফ আসে, আমরা জানি। এখানে বলছে নাম্বার ইকুয়াল 5, এবং এখানে নাম্বার গ্রেটার দেন 0, মানে 5 0 থেকে বড় কিনা। তাহলে নাম্বারের এখানে 5 বসাও, গ্রেটার দেন 0, অবশ্যই 5 0 থেকে বড়, এবং কন্ডিশন সত্য। তো যখন কন্ডিশন সত্য হয় তখন ইফের যে বডি, ইফের বডিটা শুধু কাজ করবে, রেজাল্টে এইটা থাকবে, শুধু ইফের বডি কাজ করবে। আর টোটাল প্রোগ্রামে ইলিফ ইলস যে লিখছি এইগুলাতে এইগুলা কাজ করবে না, এগুলা অকেজো, এগুলাতে কম্পাইলার বা ইন্টারপ্রেটার আসবেই না, এগুলা বাদ। তাহলে রেজাল্ট শুধু দেখাবে এই কোড। তারপর আসি সেকেন্ড কন্ডিশন ইজ ট্রু। এটা কি? এটা আসি যে নাম্বার ইকুয়াল কি দেওয়া আছে, -5 দেওয়া আছে। তাহলে ইফের পরে অবশ্যই একটা কি থাকে, কন্ডিশন থাকে, তারপর কোলন থাকে, আমরা সিনটেক্স অনুযায়ী তাই জানি। তাহলে নাম্বারের ভ্যালু এখানে -5 দেওয়া আছে, তাহলে -5 গ্রেটার দেন 0, অর্থাৎ -5 কি 0 থেকে বড়? অবশ্যই না, কারণ নেগেটিভ নাম্বার, যে কোনো নেগেটিভ নাম্বার 0 থেকে বড় হইতে পারে না। তাহলে এই কন্ডিশনটাকে মিথ্যা। তাহলে এই কন্ডিশন মিথ্যা হইলে ইফের বডিতে আর কি করবে না, কম্পাইলার যাবে না, বা ইফের বডি কাজ করবে না। তখন যেহেতু এই কন্ডিশন মিথ্যা, একটা কন্ডিশন মিথ্যা হয়েছে, তাহলে এই প্রোগ্রামে তো আরও কন্ডিশন আছে, ওইগুলা সত্য কিনা ওইগুলা চেক করবে। তাহলে এই কন্ডিশন যখনই মিথ্যা তখন এই ইলিফের মধ্যে চলে যাবে, এটা হচ্ছে আরও অ্যানাদার কন্ডিশন, ইলিফের মধ্যে আসবে। তাহলে ইলিফ লেখার পরেও কি করতে হয়, একটা কন্ডিশন দিতে হয়। এখানে কন্ডিশন দেওয়া আছে নাম্বার লেস দেন 0, অর্থাৎ নাম্বারের পরিবর্তে এখানে আসবে -5 লেস দেন 0, অর্থাৎ 0 থেকে ছোট কি -5? হ্যাঁ, এটা কন্ডিশন সত্য। যখনই এই কন্ডিশনটা সত্য হবে, যখনই এই কন্ডিশন সত্য হবে, তখন এই যে এই কোড, ইলিফের যে বডি, এইটা কাজ করবে।
তখন কিন্তু ইলস কাজ করবে না এবং উপরের ইফও কাজ করবে না, অর্থাৎ অ্যাট এ টাইম যে কোনো একটা বডি কাজ করবে। এবার চলে আসি এখানে। এখানে কি বলছে? অল কন্ডিশন আর ফলস। কিভাবে? আমি এখানে দিলাম যে নাম্বার ইকুয়াল 0, অর্থাৎ নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, তার মধ্যে 0 একটা ভ্যালু রাখা আছে। তারপর দিলাম ইফ নাম্বার গ্রেটার দেন 0, অর্থাৎ নাম্বারের ভ্যালু আছে 0 গ্রেটার দেন 0 কি 0 থেকে বড়? অবশ্যই না, এটা কন্ডিশনটা মিথ্যা। তো যখনই কন্ডিশন মিথ্যা হবে তখনই এই ইফের বডিতে আর কি যাবে না, কম্পাইলার যাবে না। তখন এই কোডের মধ্যে আরও অ্যানাদার কন্ডিশন আছে, ইলিফে আসবে। ইলিফে আইসা দেখবে নাম্বার লেস দেন 0, নাম্বারের পরিবর্তে 0 বসাবে, 0 লেস দেন 0, অর্থাৎ 0 কি 0 থেকে ছোট? কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই কন্ডিশন এখানে মিথ্যা, কারণ 0 থেকে ছোট হইতে পারে না। এই কন্ডিশনও মিথ্যা, তাহলে উপরের কন্ডিশনও মিথ্যা হইলো, এই কন্ডিশনও মিথ্যা হইলো। যখন এই কন্ডিশনও মিথ্যা তখন এইটার বডিও আর কাজ করবে না। যখন উপরের দুই বডি কাজ করবে না তখন অটোমেটিক্যালি এই যে ইলসের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে আউটপুটে দেখাবে। এবং আজকের এই থিওরিতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যখন কোনো প্রোগ্রামে কন্ডিশন একটা অ্যাপ্লাই হবে এবং কন্ডিশন যখন সত্য হবে তখন ইফের বডি কাজ করবে, যখন কন্ডিশন মিথ্যা হবে তখন ইলসের বডি কাজ করবে। আর যখন প্রোগ্রামে একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে তখন 3টা টার্ম চলে আসবে, ইফ, ইলিফ, ইলস। যখন প্রোগ্রামে 5টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে তখন ইফের মধ্যে লিখবে একটা কন্ডিশন, তারপর 4বার ইলিফ লেখে 4বার ইলিফের মধ্যে 4টা কন্ডিশন দিবে, এই হবে 5টা কন্ডিশন। আর সবগুলা কন্ডিশন যখন মিথ্যা হবে অটোমেটিক্যালি ইলস কাজ করবে। এবং কন্ডিশনে অ্যাট এ টাইম মাত্র একটা বডি কাজ করবে। যখন ইফ কাজ করবে তখন আর কোনো কিছু কাজ করবে না, যখন ইলিফ কাজ করবে তখন আর কোনো বডি কাজ করবে না, যখন কোনো বডি কাজ করবে না তখন অটোমেটিক্যালি ইলস কাজ করবে। এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনাদের যা বুঝিয়েছি এবং যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আশা করছি আপনারা কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝেছেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো ইফ, ইলিফ এবং ইলস প্রোগ্রামে আসলে কিভাবে কাজ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।